হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডায়েটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো আপনারা আমাদের দি ডায়েটিং চ্যানেলে হয়তো দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমাদের ডায়েটিং চ্যানেলে ভিডিও করতে আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলি পেয়ে যাবেন। তো আমরা অ্যাডোবি ফটোশপের টুলস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের পঞ্চম টুল ক্রপ টুল নিয়ে। তো ক্রপ টুলটি কিভাবে কাজ করে দেখার জন্য আমরা ছবি ওপেন করে নেই। আচ্ছা, তো আমাদের কাছে একটি ছবি রয়েছে। ক্রপ টুল দিয়ে আমরা ছবিটি ক্রপ করতে পারি। ক্রপ টুল যদি সিলেক্ট করি তাহলে আমরা পুরো ছবিটা সিলেক্ট হয়ে রয়েছে। তো আমরা যে অংশটুকু ক্রপ করতে চাই সেই অংশটুকু জাস্ট এই বক্সের ভিতর নিয়ে আসবো, তাহলে আমাদের তো দেখুন বক্সের মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সিলেক্ট হয়েছে। আর এখন যদি আমরা এখানে ক্লিক বাটনটি করি তাহলে আমাদের ছবিটি ক্রপ হয়ে যাবে। এছাড়াও ক্রপ টুলের দ্বিতীয় রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটি দিয়ে যেভাবে আমরা ক্রপ করব, এখান মানে আমরা ছবিটির যে কর্নার যেখান থেকে আমরা ক্রপ করতে যাব সেখানে একটি ক্লিক করব। এরপর আমরা যে অংশটুকু সিলেক্ট করতে চাই আমরা জাস্ট ক্লিক করে এখানে দেখুন যেখানে ক্লিক করছি সেখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে এটি নেট আকারে আগাচ্ছে। এরপরে এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম। তো এই গ্রিড পথ আকারে যে অংশটুকু সিলেক্ট হয়ে গেছে এটুকু আমাদের ক্রপের মাঝে চলে এসেছে। এখন এখানে যদি আমরা ওকে বাটন চাপি তাহলে আমাদের এই অংশটুকু ক্রপ হয়ে গিয়েছে। ক্রপ টুলের সাধারণত এই দুটি অংশই আমরা বেশি ব্যবহার করে থাকি। স্লাইস টুল দিয়ে ছবি আমরা স্লাইস করতে পারি। এখানে স্লাইস দেখুন বিভিন্ন অংশ হিসেবে নিয়ে নেয়। তো আমাদের নরমালি প্রথম এই দুটি বেশি ব্যবহৃত হয়, তো আমরা এই দুটির মধ্যে সীমাবদ্ধ রাখছি। তো যদি ক্রপ কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ডেটিং চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।